গুড মর্নিং সবাইকে। আজ সকাল সকাল ওঠে নিশ্চয়ই কোনো কারণ আছে, তো চলো তোমাকে দেখাচ্ছি কি কারণ। তো এই হচ্ছে আজকে 19শে জ্যৈষ্ঠ। 19শে জ্যৈষ্ঠ কী আছে তোমরা নিশ্চয়ই সবাই জানো, আমাদের লোকনাথ পুজো। আর লোকনাথ ঠাকুরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। তারপর কোথায় পুজো হবে তোমাদের দেখতেই পাচ্ছ, আমাদের সিংহাসনে। এই জায়গার ডেকোরেশনটা আমরা সুন্দর করে সাজিয়ে নিয়েছি, যেহেতু ওনার জন্মদিন বলে কথা। আর জন্মদিন একটু সেলিব্রেশন হবে না, এটা কি হতে পারে? আমাদের জন্মদিনে যেমন সেলিব্রেশন হয় সেরকমই সেলিব্রেশন। আর এখানে রয়েছে আমাদের পুজোর বাজার, ফল মিষ্টি সমস্ত কিছু। এরপরে শিবাঙ্গী তরকারি কাটতে বসে পড়েছে। বাবা, এত গরমে তরকারি যে প্রচণ্ড কষ্টে কাটছে, এটাই আমাদের কপাল। তো চলো, এরপরে শিবাঙ্গীর মা ভোগ রান্না করতে বসে পড়েছে। এরপর আমাদের আন্টি ভোগ রান্না করা শুরু করে দিয়েছে। আর ভোগে থাকছে খিচুড়ি, পায়েস, তরকারি, পাঁচ ভাজা। আমাদের লোকনাথ বাবা যা যা পছন্দ করে সমস্ত রান্নাই রয়েছে। তারপর দেখতেই পাচ্ছ শিবাঙ্গী তরকারি কাটতে কাটতে হাঁপিয়ে গেল। এরপর ঠাকুমাসে আসবে করে করে বেলা 2টোর সময় ঠাকুরমাসে এসে গেছে। আমাদের ভোগও এখানে সাজানো হয়ে গেছে। তো আমাদের ভোগগুলো আর আমাদের ঠাকুরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে একটা লাইক করে দিও ভালো লাগলে। আসলে ব্যাপারটা হচ্ছে, আমাদের একটা ঠাকুরমশাই ছিল, সেই ঠাকুরমশাইকে আমরা বাদ দিয়েছি, কারণ অতিরিক্ত টাকা নিত। সেই কারণে আমরা নতুন ঠাকুরমশাইকে নিয়ে এসেছি। মাত্র 200 টাকার বিনিময়ে উনি পুজো করে দিয়ে ওং চুমক করে। আসলে ব্যাপারটা হচ্ছে, ওনার মন্ত্রটা আমি অতটা বুঝতে পারলাম না, তাই এরকমভাবে বলে দিলাম। কারণ আমাদের বাড়িতে 7 বছর ধরে পুজো হচ্ছে, আমরা এত বছর ধরে যেভাবে মন্ত্র পড়া শুনেছি, এই বছর আমরা সেইভাবে মন্ত্র পড়া শুনতে পারিনি, সে কারণেই বললাম। এরপর আমি একটু ক্যামেরা থেকে বেরিয়ে গেলাম, ক্যামেরাটা চলে গেল শিবাঙ্গী। তো তারপর আমি ক্যামেরাটা নিয়ে নিলাম, কারণ ও স্নান করতে গেছিলো, ওর গায়ে খুব দুর্গন্ধ বেরোচ্ছিল, তার জন্য পরিষ্কার করে স্নান করতে গিয়েছে বলে আমি ক্যামেরাটা নিয়ে ভিডিও করছিলাম। তো তারপরে আমি শঙ্খ বাজাচ্ছিলাম আর দেখছিলাম যে কার কত জোর হয়। তাও মা উলু বাজাচ্ছিল, তারপরে ও আবার চলে আসলো, ক্যামেরাটা নিয়ে ওই করলো। এরপর শিবাঙ্গীর হাত থেকে চলে আসলো আমার হাতে ক্যামেরা। তো ঠাকুরমশাই প্রায় পুজোটা শেষ করে দিতেই চলেছে, কারণ আমাদের ঠাকুরমশাই পুজো প্রায় শেষের মুহূর্তে একদম। এরপরে চলে আসলো সবাই প্রসাদ খেতে। তো প্রসাদে কী কী আছে তোমরা দেখতেই পেলে। তো প্রসাদ খাওয়া কমপ্লিট হবে। এরপর আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই ভালো লাগলে একটা কমেন্ট করে দিও অ্যান্ড একটা শেয়ার করে দিও।